আজকের দিনটা বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য খুবই আনন্দময় ও ঐতিহাসিকময়। কারণ এর আগে কখনোই বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাচ জিতবে দূরের কথা, সঠিকভাবে দাঁড়াতেই পারেনি। তবে আজ সেই অসম্পূর্ণকেই সম্পূর্ণ করেছে শান্ত বাহিনী। দাপট দেখিয়ে অস্ট্রেলিয়ার গড়ের মাঠে অস্ট্রেলিয়াকে প্রায় 9 উইকেটের বিশাল এক বড় ব্যবধানে হারিয়েছে এবং ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এখন প্রশ্ন হচ্ছে, এই ঐতিহাসিক টেস্ট ম্যাচটা জয়ের পিছনে সেরা পারফর্মারদের 10-এ কত রেটিং দেওয়া যায়? আমি আজকের ভিডিওতে সেরা পারফর্মারদের তালিকায় 6 জন ক্রিকেটারকে রেখেছি। তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, মুমিনুল হক এবং কি মেহেদী হাসান মিরাজ আর তাসকিন আহমেদ। কিন্তু তাছাড়াও এই ক্রিকেটারগুলো ছাড়াও বাকি প্রত্যেকটা ক্রিকেটার কিন্তু মূল কথা হচ্ছে যে সম্পূর্ণ দলের পারফরমেন্স এবং কি শক্তির কারণে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন একটা জয় ছিনিয়ে আনতে পারছে। কিন্তু তবু তো সেরা পারফর্মারদের একটু আলাদা রাখতেই হয়। তাহলে দর্শক, সেরা পারফর্মারদের 10-এ কত রেটিং দেওয়া যায় এই বিষয়ে প্রথমেই যাকে রেখেছি তিনি হচ্ছেন ওপেনার তানজিদ হাসান তামিম, যে কিনা অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে একটা সেঞ্চুরি করেছে। 101 রানের প্রথম ইনিংসে একটা বড় রান করেছে, 101 ইনিংসে ব্যাটিং করেছে। তাকে আমি প্রায় রেটিং দিয়েছি 10-এর মধ্যে 8। এখন হয়তো অনেকেই বলতে পারেন তাকে 8 কেন দেওয়া হয়েছে, তার কারণটা হলো আসলে সে একজন ওপেনার, তার উচিত ছিল সে যদি সেঞ্চুরি করছে তাহলে রানটা আরেকটু দীর্ঘস্থিত করা, কারণ এটা হচ্ছে টেস্ট খেলা। আপনি যতক্ষণ টিকতে পারবেন ততই কিন্তু আপনার রান তো বাড়বে, সাথে দলের স্কোরবোর্ডে রানের পাহাড় তৈরি হবে। অর্থাৎ এই তানজিদ হাসান তামিমের উচিত ছিল আরও কিছুটা রান করা, তবে বাংলাদেশ যেটা করেছে সেটাতে বাংলাদেশ অবিশ্বাস্য জয় পেয়েছে, যার কারণে তানজিদ হাসান তামিমকে আমি 10-এর মধ্যে 8 রেটিং দিয়েছি। তারপর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তাকে দিয়েছি 10-এর মধ্যে 6.5। তার কারণটা হলো সে প্রথম ইনিংসে করেছে 84 রানের ইনিংস, তাকে 6.5 দেওয়ার প্রথম কারণটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন, তার দরকার ছিল এই 84 রানটাকে আরও একটা বড় ইনিংসে করা, প্রায় আপনার ধরুন সেঞ্চুরি এবং কি 110-20। তবে সে আউট হয়েছে, তাকে কিন্তু এখানে 4 বা 4.5 দেওয়া উচিত ছিল, তবে তার ক্যাপ্টেন্সির কারণে তাকে 6.5 দিয়েছি। তার অসাধারণ ক্যাপ্টেন্সিতে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই অসাধারণ দুর্দান্ত অবিশ্বাস্য অতুলনীয় জয়টা আনতে পেরেছে। এবং তারপরে রেখেছি হাসান মাহমুদ, যে কিনা এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং কি দুর্দান্ত প্রথম ইনিংসে 6টা, দ্বিতীয় ইনিংসে 3টা, মোট অস্ট্রেলিয়ার 2 ইনিংসে একাই সে তাদের অজি ব্যাটারদের কোমর ভেঙে দিয়েছিল। সে একাই 9টা উইকেট তুলে নিয়েছে এই ম্যাচে। তাছাড়াও তার সবচেয়ে বড় একটা যেটা পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে, সে একজন বোলার হয়েও প্রায় এই ম্যাচটাতে প্রথম ইনিংসে 92 বল ডিফেন্স করেছে, অর্থাৎ 92 বল ট্যাগেল দিয়েছে, সেখানে 14 রান করেছে, যার সুবিধাতে কিন্তু মেহেদী হাসান মিরাজ কিছুটা রান করতে পেরেছিল। তারপর তাকে কিন্তু আমি দিয়েছি 10-এ 10 রেটিং। সে 10-এ 10 পাওয়ার যোগ্য এবং সে তার যোগ্যতাটা অর্জন করেছে এমন পারফরমেন্স দিয়ে। এবং কি পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ, সে আসলে একজন দুর্দান্ত অলরাউন্ডার, তার অলরাউন্ডার পারফরমেন্সটা কিন্তু কি অস্ট্রেলিয়ার মাটিতে দিয়েছে, যেখানে ব্যাট হাতে করেছে 65 রানের এক ইনিংস এবং কি বল হাতে করেছে প্রায় আজকে শেষ ইনিংসে 5টা উইকেট নিয়ে ফেলেছে। তাকে দিয়েছি 10-এর মধ্যে 9.5 রেটিং। দর্শক, আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আমার রেটিংটা দেওয়া ঠিক আছে এবং কি আপনার যে রেটিংটা দেওয়া উচিত ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তারপরে রেখেছি মুমিনুল হককে। মুমিনুল হককে আমি রেটিং দিয়েছি প্রথমেই 4.5 10-এর মধ্যে। তার কারণটা হলো সে প্রথম ইনিংসে 49 রান করেছে এবং কি দ্বিতীয় ইনিংসে করেছে 30 রান। তার কাছে কিন্তু আমরা তার থেকেও অনেক বেশি রান আশা করি, কারণ মুমিনুল হক একজন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ একজন ক্রিকেটার টেস্টের জন্য এবং টেস্টে তকমা পাওয়া ক্রিকেটার। সে বেশি রান করবে আমরা এমনটাই চাই, তবে সে যে রানটা করেছে সেটা যথেষ্ট, তবে তার থেকে আরও বেশি রানটা করা উচিত ছিল। এবং কি তারপরও রেখেছি তাসকিন আহমেদকে, যে কিনা প্রথম ইনিংসে প্রথমে বলি ব্যাট হাতে 32টা বল ডিফেন্স করেছে, তার মধ্যে 14 রান করেছে এবং কি প্রথম ইনিংসে 2টা উইকেট এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নিয়েছে 1টা উইকেট, মোট 3টা উইকেট নিয়েছে। তাকে 10-এর মধ্যে 4 রেটিং দিয়েছি। এই তাসকিন আহমেদ কিন্তু আমরা আশা করছি সে আরও বেশি উইকেট নিবে, বেশি মূল কথা রান পরে আসুক, সে উইকেট নিবে বেশি এবং কি প্রতিটা ব্যাটারকে
একদম মানে একের পর এক আক্রমণে রাখবে এবং কি বয়ে রাখবে। অথচ সে 3টা উইকেট পেয়েছে, তবু আমরা মানে খুশি, আশাবাদী। তবে আশা করি দ্বিতীয় টেস্ট ম্যাচে তাসকিন আহমেদ আবারও জ্বলে উঠবে। তাছাড়াও প্রত্যেকটা ক্রিকেটারও জ্বলে উঠবে, রান করবে, পারফরমেন্স করবে। দর্শক, এই ছিল আজকের ভিডিওতে আমি জানালাম যে এই টেস্টের সেরা 6জন নায়ক কিংবা সেরা পারফর্মার তাদেরকে 10-এর মধ্যে কত রেটিং দেওয়া যায়, তাদেরকে সেই 10-এর মধ্যে রেটিংটা দিয়েছি। এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি এবং কি আপনি কোন ক্রিকেটারকে এই ম্যাচের জয়ের নায়ক হিসেবে দেখছেন এবং কি তাদেরকে কত 10-এর মধ্যে রেটিং দিবেন অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।